Good morning, happy Saturday and cold day Saturday. প্রচণ্ড ঠান্ডাই দেখো, এই মোটা সোয়েটারটা পরে নিয়েছি, একটু আগে উঠেছি। আর এইদিকে দেখো রোদ্দুরটা ফাটাফাটি উঠেছে। আর এত ঠান্ডা মানেই তো কখন লাইক ছাদে যাব। তাহলে আমি এখন রেডি হয়ে আসবো, তারপর ব্রেকফাস্টকে ফটাফট। আর আমার চ্যালেঞ্জ হলো এই শীতকালে, চ্যালেঞ্জ টু এভরিওয়ান, প্রত্যেক দিন আমি চান করছি। ইয়েস, দ্যাট ইজ মাই চ্যালেঞ্জ। হ্যাঁ, এবার ঠান্ডা ফান্ডা লেগে গেলে সেটা আলাদা ব্যাপার। এখনও তো ঠান্ডাটা লাগেনি। যতক্ষণ ঠান্ডাটা না লাগছে, আমার চ্যালেঞ্জ চান আমি করেই যাব। দ্যাট ইজ মাই চ্যালেঞ্জ। তো যাই হোক, আমি উঠে পড়েছি। চুলটুল অবস্থা খারাপ, চুলটুল আশ্রে নিই। তো চলো বিছনা করে নিই, তারপরে এই দেখো অবস্থাটা দেখো, দেখাচ্ছি। এটাকে পুরো ভেঙেই দিল, দেখো পুরো ভেঙে দিল। যাই হোক, কোনো রকম ভাঙনই ভাল লাগে না, কিন্তু আবার এটাও ঠিক, আবার নতুন শুরুয়াত করতে, নতুন স্টার্টের জন্য, নতুন কিছুর জন্য পুরনো কিছুকে তো মানে সরিয়ে দিতে হয়, তাই না, ফেলে দিতে হয়, তাই না? এটাই তো জগতের নিয়ম। এখানে নিশ্চয়ই ফ্ল্যাট ফ্ল্যাট হবে, তাই মনে হচ্ছে। আর বলো না, কম্বল থেকে তো এই যে দেখো, কম্বল থেকে বেরোতে ইচ্ছা করছে না, কি ঠান্ডা পড়েছে। দেখো এই জায়গাটা কেমন হয়ে গেছে, কি অবস্থা জায়গাটার। মানে ডিসেম্বরে তো কোনো ঠান্ডা পড়েনি, এই জানুয়ারি মিডল অফ জানুয়ারিতে কি ঠান্ডা পড়েছে। আর এই কদিনই বেশ জোরদার, বেশ ঠান্ডা। কিন্তু এটাই ঠিক, যত ঠান্ডা পড়বে ততই মানুষের শরীর ভালো থাকবে। ওই একটু ঠান্ডা, আবার একটু ওয়েদার চেঞ্জ, গরম হয়ে যাচ্ছে। আর আমাদের কলকাতাতে আর কতদিন আর ঠান্ডা থাকে, এবার পরের মাস থেকেই ঠান্ডা কমে যাবে। তো ঠান্ডাটাকে ভাই এনজয় করতে হবে, চুটিয়ে খাওয়া দাওয়া করতে হবে, ঠান্ডাটাকে এনজয় করতে হবে। তো দেখি মা কি করছে। হ্যালো হ্যালো, ওয়েলকাম টু ফেসবুক ব্লগস। বাবা এমন করে তাকালো, দেখো। আরে এই ঠান্ডা, এই প্রচণ্ড ঠান্ডা, দেখি তো আমি একটু গরম হইনি। আরে ঠান্ডাতে আমার কি চ্যালেঞ্জ জানো, চ্যালেঞ্জ জানাচ্ছি আমি। প্রত্যেক দিন চান করেছি, প্রত্যেক দিন চান করব, দ্যাট ইজ মাই চ্যালেঞ্জ। ওই বাবা, হ্যাঁ দারুণ তো ব্যাপারটা। এই দেখো হাতে শেক নিয়ে নাও, এই যে এই যে এই যে, খুব ঠান্ডা ভাই, খুব ঠান্ডা। তো ব্রেকফাস্ট এসে গেছে, গরম গরম ডিমের আমলেট। আবার ঠান্ডাটা কিন্তু জমিয়ে পড়েছে। ঠান্ডা না পড়লে না শরীর সবার খারাপ। হ্যাঁ, এটা যতক্ষণ না এটা ঠান্ডাটা পড়ছিল, আরো বেশি করে কিন্তু মানুষের শরীর, এখনো কতজন মানে শরীর ভালো নেই, কাশছে, সর্দি কাশি তো লেগেই আছে। এই যে আমি একটা কথা বলতে চাই, যে এই আমাদের যেই চান নিয়ে একটা ফোবিয়া থাকে না শীতকালে, কিন্তু আমি বলবো চান করলে, মানে চান না করলে যে এক্সেসিভ ঠান্ডাটা লাগে, মানে খুব ঠান্ডা পড়লে চান করলে কিন্তু ঠান্ডাটা অনেকটা কমে যায়। মানে ঠান্ডার দিনে ঠান্ডা থাকবেই, কিন্তু সেই যে মানে সারাদিন কেমন একটা আনফ্রেশ লাগবে। তা আমার মনে হয় একটা চ্যালেঞ্জ, একটা শীতকালে প্রত্যেক দিন এরকম টাইমলি চান করা, আর তারপরেই ছাদে চলে আসো। এই যে ভিটামিন ডি যেটা নেওয়াটা খুবই, আমার তো ছাদে না আসলে আমার শীতকালে আমার রোজই ঠান্ডা লেগে থাকবে, তাই জন্য রোজ আমার ছাদে আসতেই হবে। তো আজকে হলো আমার দিদার ডেথ অ্যানিভার্সারি। আমার হ্যাঁ, এটা আমি ব্লগ করছি, ব্লগ আমরা ইউটিউবেও দিয়ে দেব, আমি ফেসবুকেও আমার আছে, ফেসবুকেও আমি দিই। সো মানে আমার দিদার ডেথ অ্যানিভার্সারি, আর আমরা সবসময় দেখো মানুষকে মনে করি খুশি হয়, এমন না যে আজকে ওই ডেথ অ্যানিভার্সারি বলে আমরা সারাদিন কিছু মানে মন খারাপ থাকবে বা কিছু, কিন্তু আমরা মানুষকে মানে খুশি হয় মনে করি, যে আমাদের যে কাছের মানুষ সে সবসময় আমাদের কাছেই আছে আর কি।
আর ব্যাপারটা হলো আরেকটা আমার মনে পড়ছে, এই যে এখন খুব ইউটিউবে দেখছি না সব, এই যে পিঠে, তারপরে যে দুধ পুলি, মা খুব ভালো করে। আমার দিদা মানে কি বল, ওয়ার্ল্ডের বেস্ট কুক। দিদিমা দিদিমা, হ্যাঁ দিদিমা, আমি আমার মাম বলে ডাকতাম। এবার কি বলতো, মানে এই যে পিঠে, পাটি সাপটার, মানে সব, মানে ইভেন কেকও নিজে হাতে আমার দিদিমা কেক করতো। আর আর এইগুলো আমার মা বলে আমি এইগুলো পারি না। এটা আমি একদম এই যে আমার খুব ইচ্ছা করে, আমি বলি দোকান থেকে কি, বাড়িতে যেটা রেডিমেড হবে। আমার মা বলে যে না, আমার থেকে আমি সব শিখেছি, এইটা আমার মার মতন কেউ করতে পারবে। তখন এটাও আমার মনে পড়ছিল, তাই তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করলাম। আর দেখতে থাকো, ব্লগ দেখতে থাকো। অবস্থা দেখো দেখো, আবার আমাকে ধোকা দিয়েছে, আবার খিচুড়ি। আজকে লাঞ্চ হলো খিচুড়ি, যেটা আমার অত খেতে ভাল লাগে না, আবার ওটা আমি জানি ভাল লাগে না। এই হলো নাকি ভুনো খিচুড়ি, ভুনোটা নাকি খুব ভালো হয়। এবার আগেও আমি বলেছি ভুনোটা তাও মোটামুটি অন্য ওই পাতলা খিচুড়ির তুলনায় আমার ভাল লাগে। দেখা যাক কি হয়, ভাল লাগে কিনা। আর কালারটা অবশ্যই ভালোই আসছে, আবার মাসি নিজের থেকে বললো যে তুলে নাও, ভালো আসছে। এই যে বেরিয়ে পড়েছে, একটু পার্লার যাচ্ছি, যা ঠান্ডা পড়েছে। পার্লারে তো অন্য কিছু করার আমার ইচ্ছা ছিল, আপাতত সেটা করছি না, আইব্রোজ করতে যাচ্ছি, এটা করি আর কি, থ্রেডিং। তো চলো, আমি বেরিয়ে পড়েছি। এবার সবাই দেখে বল মা মেয়ে, পাগল মা মেয়ে বলবি। দেখো ওখানে আবার মেলা বসে গেছে, এখন দেখে মেলা স্টার্ট হয়ে গেছে। দেখো দেখো মেলা বসেছে, দাঁড়াও দাঁড়াও। তুমি সব করো, একা সামলাও। মানে আমাদের লেনটা তো রকম, লেনটা একটু থাকবে, লেনতে কোনো দেখতে হবে না, লেনটের ওপর থেকে একটু আমাদের বাড়িতে একটা বাদর ঢুকে পড়েছে, দেখো দেখো দেখো।